সালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা হচ্ছে চতুর্থ বর্ষের পলিমার কেমিস্ট্রি। তো চতুর্থ বর্ষের পলিমার কেমিস্ট্রি মানে হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ অফ পলিমার। এটি অনেকে নর্মালি পলিমার কেমিস্ট্রিও বলে, আবার হচ্ছে যে পলিমার্স বেসিক এরকম ভাবে বলা হয়। যাই হোক, তো এটি হচ্ছে যে অ্যাজ পার 7 কলেজের যে পলিমার কেমিস্ট্রি ফোর্থ ইয়ারের। সো 7 কলেজের পলিমার কেমিস্ট্রির পুরো সিলেবাসটা আমরা কভার করব। আপনাদের পেজটা আপনারা রেজিস্ট্রেশন করার পরে আপনাদের পেজটা যে লিঙ্কটা দেওয়া হবে সেই লিঙ্কটা অলমোস্ট দেখতে এরকম হবে। সবার পেজই একরকম, এখানে অনেক কিছু আছে। আপনারা কাজ করবেন, এটা এই পেজটা হচ্ছে আপনাদের সারা জীবনের রেজিস্ট্রেশন, কখনো ইনঅ্যাক্টিভ হবে না যতক্ষণ না আপনারা এটা রিমুভ করছেন। মানে পেজের রেজিস্ট্রেশন থেকে যাবে, কন্টেন্টগুলো হয়তো ওপেন হবে না, কিন্তু পেজ থেকে যাবে। কারণ হচ্ছে কি যে আপনাদের এখানে যারা আছেন তারা যারাই এখানে কোর্স করবেন চাইলে লাইফ টাইম এখানে এই প্রজেক্টের সাথে সংযুক্ত হতে পারেন। কিভাবে? সেটি হচ্ছে যে আপনার এডুকেশন তো আছেই, এডুকেশনের সাথে অন্যান্য যে বিষয়গুলো জব প্রিপারেশন থেকে শুরু করে প্রফেশনাল যে সাপোর্ট দেওয়া সেগুলো ইত্যাদি অনেকভাবে কাজ করা যায় এখান থেকে। এখান থেকে নিজের পড়াশোনা দক্ষতা স্কিল অনুযায়ী আর্নিংসও করা যায়। সো সেই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এই লিঙ্কটাকে সেভ করে রাখবেন। আচ্ছা, এখন আমরা আসি কাজে। আপনাদের পেজে ঢোকার পরে আপনারা দেখবেন যে এই যে অনলাইন ক্লাস এরকম একটা বাটন আছে। তো যে যেই সাবজেক্টের জন্য রেজিস্ট্রেশন করবেন সেই সেই সাবজেক্টের জন্য কন্টেন্টগুলো পাবেন। আপনাদের ফোর্থ ইয়ারের অন্য যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলো, ফোর্থ ইয়ারের যে অন্য পেপারগুলো রয়েছে সেই পেপারগুলোর কিছু পাবেন এর ভিতরে। আর হচ্ছে কিছু পাবেন হচ্ছে এখানে। তো এখানে যেগুলো আলাদা করে দেওয়া আছে, যেমন এখানে ফিজিক্যাল প্রপার্টিজ অফ পলিমার, পলিমারের জন্য এখানেই পাবেন। যেই যেই সাবজেক্টে রেজিস্ট্রেশন করবেন সেই সাবজেক্টের জন্য যে পেজটা সেটাই ক্লিক করবেন, তাহলে আপনি পাবেন। যেমন এইটা অনেকের এই যে অনলাইন ক্লাসের এই বাটনটা অনেকের পেজে ইনঅ্যাক্টিভ আছে, আপনি হয়তো ঢুকতে পারবেন না কারণ এটা আপনার আসলে দরকার নাই, সেই জন্য ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে। বাট রয়েছে কারণ এটা একসময় আপনি ইউজ করেছেন সেই জন্য। বাট এখন হচ্ছে যে যারা ফিজিক্যাল প্রপার্টিজ অফ পলিমারের রেজিস্ট্রেশন করেছেন এবং ভবিষ্যতে করবেন, তারা এই যে অনলাইন ক্লাস, এই যে ফিজিক্যাল প্রপার্টিজ অফ পলিমার এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনাদের পেজটা এরকম আসবে। এই পেজটা যদি কেউ ঢুকতে না পারেন, ক্লিক করার পর ঢুকতে পারেন, তার মানে বুঝবেন যে আপনার পেজটা ইনঅ্যাক্টিভ রয়েছে। এটা ফোন করে বা মেসেজ দিয়ে ইনঅ্যাক্টিভ করে নিতে হবে, অ্যাক্টিভ করে নিতে হবে। তাৎক্ষণিকভাবে অ্যাক্টিভ হয় না, আপনি ফোন একটু সময় নিয়ে দিবেন। আপনি যখনই লিঙ্কটা পাবেন, লিঙ্কটা পেয়ে আপনি এই ভিডিওটা যখন পাবেন, পাওয়ার পরে আপনার যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা চেক করবেন। চেক করে নিয়ে সব ঠিকঠাক করে রেখে দেবেন, তারপরে যখন পড়া শুরু করবেন করবেন। কিন্তু দেখা গেল পড়তে বসছেন তখন লিঙ্ক অ্যাক্টিভ নাই, তখন আবার লিঙ্ক অ্যাক্টিভ করতে আপনার আরো আধা ঘন্টা যাবে। সুতরাং এই কাজটা আগে করে রাখবেন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 কলেজ ফোর্থ ইয়ারের সিলেবাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি এখানে কোর্স করলে যে যা কিছু পাবেন সব এখানে বলা আছে, এই যে এই জায়গাটায় বলা আছে। আর হচ্ছে এটি বেসিক্যালি 35 দিন লাগে। মানে যদি আপনি সুন্দর করে পড়াশোনা করেন তাহলে 35 ডেজের মধ্যে পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। আদারওয়াইজ 2 মাস লেগে যেতে পারে। আচ্ছা, এখানে সিলেবাসটা আছে, ডিটেলস আপনাদের যে সিলেবাস সেই সিলেবাসটা পাবেন এখানে। সুতরাং সিলেবাসের জন্য আপনার কোথাও যেতে হচ্ছে না, আবার স্টার্ট ক্লাসে ক্লিক করবেন। স্টার্ট ক্লাসে ক্লিক করলে, আচ্ছা এখানে পেজটা ওপেন হচ্ছে না, দেখি। আচ্ছা, আমরা পেজটা নিচ্ছি, দাঁড়ান দেখি। স্টার্ট ক্লাস না, এডিট লিঙ্ক, এই যে কপি। আচ্ছা, এখান থেকে আমরা এই যে স্টার্ট ক্লাসে ক্লিক করলে আপনারা এরকম পাবেন। এই যে না, এটা না, এই যে এরকম একটা পেজ আসবে, হ্যাঁ। এরকম একটা, এই যে এখানে ফিজিক্যাল প্রপার্টিজ অফ পলিমার, এইটা হলো আপনার চ্যাপ্টার ওয়ানে। তো এটা, আচ্ছা এই যে চ্যাপ্টার 1, স্টার্ট ক্লাসে ক্লিক করলে আপনি এই জিনিসগুলো পাবেন এখানে। এটা সাজেশন দেওয়া আছে, সাজেশন ফিজিক্যাল প্রপার্টিজ অফ পলিমার চ্যাপ্টার 2। আচ্ছা, এটা পেজ ওপেন হচ্ছে না কেন, দেখি। 1 মিনিট আমাকে একটু সময় দেন। উম, আচ্ছা, পরে দেখবো নি, আপাতত কাজ চালায়, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে যে আপনারা যখন এই স্টার্ট ক্লাসে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আমাদের নোটের পেজটা, হ্যাঁ।
নোটের পেজটা মানে হচ্ছে যে এইখান থেকে এই যে ক্রিস্টালিন পলিমার বাংলা বাংলা ব্যাখ্যা। তো এইটা হচ্ছে যে আমরা একটা কোশ্চিন ছিল যে পলিমার এবং হচ্ছে যে পলিমার কি, পলিমার কত প্রকার, ইত্যাদি ইত্যাদি, যে কোশ্চিন গুলো সেটা কিন্তু একটা বেসিক কোশ্চিন। এটা যে কেউ যে কোনো জায়গা থেকে পড়ে নিতে পারেন, পড়ে নিলেই হবে। এর জন্য আলাদা করে বোঝানোর কিছু নেই। তারপরে যদি কেউ না বুঝেন সে বিষয়টা আলাদা। কিন্তু আপনারা যখন পেজটা পাবেন, পেজটা পাওয়ার পরে এই যে যেন হোয়াট ইজ পলিমার এখানে দেওয়া আছে, জাস্ট এটা মুখস্থ করে নেবেন আর জিনিসগুলো একটু বুঝে নেবেন। এখানে জটিল কিছু নাই। এইখানে আসার পরে দানাদার এবং অদানাদার পলিমার, এই যে এখানে আপনারা আপনাদের পেজে পাবেন। এটা কোথায় পাবেন? দেখেন এই যে ওই পেজটা, এই যে চ্যাপ্টার 1-এ সাজেশনে গেলে আপনি এখানে পাচ্ছেন। এখন এই সাজেশনের যে ঢুকলেন, এইখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন কোশ্চেনটা লাল হয়ে আছে। এরকম প্রতিদিন কিছু কিছু কোশ্চেন আপনাদের পেজে লাল হতে থাকবে। তার মানে হচ্ছে আপনি যেগুলো লাল হবে যেই দিন, সেগুলো আপনি কমপ্লিট করে ফেলবেন। এখন যদি আপনি মনে করেন যে আপনি একদিনে সব পুরো চ্যাপ্টার পড়ে ফেলবেন, এটা আমরা সাপোর্ট করি না। কারণ আপনার একদিনে সবকিছু পড়তে বলি না। কারণ কেন বলি না? কারণ হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে যে একটা নিয়মিত এবং ধারাবাহিক স্টাডির একটা সাবজেক্ট। আপনি সারা রাত পড়লেন, সকালবেলা কিছু মনে নাই, ওই পড়ার কোনো দাম নাই। আমি যতটুকু পড়লাম ততটুকু আমাকে মনে রাখতে হবে। এবং মনে রাখার জন্য যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন ফলো করবেন। যদি কেউ ফলো করেন তাহলে সফলতা অর্জন করবেন, ফলো না করলে নিজের দায়িত্ব নিজে নেবেন। আচ্ছা, তাহলে দানাদার এবং অদানাদার পলিমার এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই যে দানাদার এবং অদানাদার পলিমারের উত্তরটা চলে আসলো, তাই না? কোশ্চেনের উপরে ক্লিক করলে কি চলে আসলো? উত্তর চলে আসলো। এখন এই উত্তরটার উপরে আমরা আলোচনা করব। তাহলে এই ভিডিওটা কোথায় পাবেন? এই যে এখানে দেখেন, দানাদার ও অদানাদার পলিমার আলোচনা করো, এখানে ক্লিক করবেন, কোশ্চেনের উপরে ক্লিক করবেন। কোশ্চেনের উপরে ক্লিক করে নোটটা ওপেন হবে না? এখানে হচ্ছে ভিডিও, এখানে দেওয়া থাকবে ভিডিও আলোচনা। আমি আপনাকে দেখে দিচ্ছি এইখানে। এটা আপনাদের জন্য হেল্প হবে, সবার জন্য হেল্প হবে, যারা ভবিষ্যতে আসবেন তাদের জন্য হেল্প হবে। এটি হলো আমার কোশ্চেন, তাই না? এইখানে এইখানে হচ্ছে আমরা, আপনি ভিডিওটা পাবেন এই যে এই জায়গাটায়, ভিডিও নামে একটা অপশন পাবেন। এই যে ভিডিও, হ্যাঁ, 1। তার মানে হচ্ছে এই 1 নম্বর কোশ্চেনের এগেনিস্টে ভিডিও, এটা সেই জন্য ভিডিও 1। এটা ঠিক আছে, 1 নম্বর কোশ্চেনের এগেনিস্টে ভিডিও, সেই জন্য ভিডিও 1। তো এই ভিডিও 1-এ আপনি হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি ভিডিও 1টা পাবেন। অনুরূপভাবে ভিডিও 2-তে ক্লিক করলে আপনি আবার ভিডিও 2টা পাবেন। আমার কথা কি বুঝে গেছে? আমার এই হলো একটা কোশ্চিন, এই কোশ্চিনটার উত্তর আমার নিচে আমি দেওয়া আছে। আবার ভিডিও, আমি যদি লেকচারটা শুনতে চাই তাহলে আমি লেকচারের উপর ক্লিক করবো, তাহলে লেকচারটা শুনতে পাবো এই ভিডিও 1-এর উপরে। 1 নম্বর কোশ্চিন, যদি 2 নম্বর কোশ্চিন হয় ভিডিও 2, 3 নম্বর কোশ্চিন হলো ভিডিও 3, এভাবে। তাহলে এটার কোশ্চিনটার উত্তর এখানে দেওয়া আছে। আমরা এখন এই কোশ্চিনটা পড়বো। এই কোশ্চিনটা হচ্ছে যে আমরা প্রথমে যে কোশ্চিনটা দিয়েছিলাম যে হোয়াট ইজ পলিমার, পলিমার সম্পর্কে ওখানে আলোচনা করা আছে। আপনারা ওটা জাস্ট রিডিং পড়বেন এবং এই নোটগুলো আপনারা চাইলে ফলো করতে পারেন। এটি এক্সেপশনাল নোট এবং এটা ইংলিশ মিডিয়াম বইগুলো থেকে নেওয়া, এবং বাংলাদেশের যে বইগুলো রয়েছে সেই বইগুলোর সাথে মিলবে না, একটু ব্যতিক্রম হতে পারে। আবার কিছু কিছু জিনিস আছে যে বাংলা মিডিয়াম বইগুলো থেকে নেওয়া, যেটা যেখান থেকে ভালো আর সেটা সেটা সেখান থেকে নেওয়া হয়েছে। কারণ ভালোকে ভালো বলার বা এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব, এবং ভালো জিনিসটা ডেফিনেটলি আমরা অ্যাডাপ্ট করবো। আচ্ছা, এরপরে চলে আসি আমরা যে আমরা পলিমারের যে দানাদার এবং অদানাদার পলিমার, এই দুটো পলিমারকে বেসিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করি। হ্যাঁ, পলিমারকে একটা দানাদার একটা অদানাদার। দানাদারটাকে আমরা বলি ক্রিস্টালাইন পলিমার, আর অদানাদারকে বলি নন ক্রিস্টালাইন পলিমার বলে থাকি, তাই তো? তো এখন আমরা আমরা যদি বা অ্যামরফাস পলিমারও বলে থাকি, নন ক্রিস্টালাইন বা অ্যামরফাস পলিমার। তাহলে পলিমার কি? দুই রকম, ঠিক আছে? একটা হচ্ছে ক্রিস্টালাইন, একটা হচ্ছে অ্যামরফাস বা অদানাদার। পলিমার কি, পলিমার কিভাবে গঠিত হয়, ক্লাসিফিকেশন, এগুলো অনেক জিরো লেভেলের পড়াশোনা। এগুলো আপনারা জাস্ট রিডিং পড়লে পারবেন। আপনারা যেহেতু 4th ইয়ারের, সুতরাং আমি ওই জিনিসগুলো নিয়ে আসবো যে জিনিসগুলো কমপ্লিকেটেড। আর যেগুলো নর্মালি পড়ে নিলে পারবেন সেগুলো আপনাদেরকে রিডিং পড়ার দায়িত্ব দেওয়া হবে। ওগুলো পড়ে আমাকে ফিডব্যাক দিবেন যে আপনি বুঝলেন কি বুঝলেন না। যেমন পলিমার কি, প্রথম যে কোশ্চিনটা, ওই কোশ্চিনটা পড়ে নেবেন, ওই পেজে আছে, আগের পেজে। আমরা এখন যাচ্ছি পলিমারের ক্লাসিফিকেশন আলোচনায়, এবং এটি একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন। এই কোশ্চিনটা পরীক্ষায় বহুবার আসছে। পলিমার কি, পলিমারের হচ্ছে টাইপ আলোচনা করো। হ্যাঁ, পলিমার কি, পলিমারের টাইপ আলোচনা করো। তো এই পলিমার কি, পলিমারের টাইপ আলোচনা, এই কোশ্চিনটা যেহেতু বহুবার আসছে, এবং মনোমার, তারপরে হচ্ছে অলিগোমার, এইগুলো জিনিসগুলো ডেফিনেশন পড়ে নিতে হবে। এগুলো যদি কেউ না বুঝেন তাহলে তো ডেফিনেটলি আমাকে বলবেন, আমি বুঝাবো। কারণ এগুলো যেহেতু একদম বেসিক লেভেলের এবং হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের, সুতরাং আমি এই জায়গাগুলোতে এখন এই মুহূর্তে আলোচনা করছি না। তবে আপনারা যদি কেউ না বুঝেন সে ব্যাপারটা আলাদা, তখন আমরা আলোচনা করতে পারি। আচ্ছা, এখন
পলিমারের যে মরফোলজি, এটা কি আপনাকে অনেক সময় কোশ্চেনটা এভাবে হয়, হ্যাঁ। কোশ্চেনটা হচ্ছে যে আমরা যেমন এটা পড়ছি যে দানাদার অদানাদার, আবার অনেক সময় বলে যে পলিমারের মরফোলজি আলোচনা করো। তাহলে এই যে দানাদার অদানাদার পলিমার আলোচনা করো, এই কোশ্চেনটার আর একটা রূপ আছে। সেটা কি কিভাবে বলতে পারি আমরা? বলতে পারি যে পলিমারের মরফোলজি আলোচনা করো। তো পলিমারের মরফোলজি আলোচনা করতে গেলে আমরা জানি যে পলিমারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রিস্টালাইন পলিমার, আরটা হচ্ছে নন ক্রিস্টালাইন বা অ্যামরফাস পলিমার, যেমন এখানে বাংলায় দেখতে পাচ্ছেন দানাদার এবং অদানাদার পলিমার, ঠিক আছে। আচ্ছা, আমরা নোট থেকে সরাসরি বুঝবো। ক্রিস্টালাইন পলিমার বাংলা ব্যাখ্যা এটা হচ্ছে, ক্রিস্টালাইন পলিমার হলো এমন একটি পলিমার যার পলিমার চেইনগুলো নির্দিষ্ট। আচ্ছা, আমরা বলি এখানে সম্গত বলে রাখি যে ফোর্থ ইয়ারের সবগুলো সাবজেক্টের এবং মাস্টার্সের সবগুলো সাবজেক্টের বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সন অ্যাভেলেবল। আচ্ছা, তো এখানে আমরা যাচ্ছি যে এমন একটি পলিমার যার পলিমার চেইনগুলো নির্দিষ্ট পুনরাবৃত্ত সাজানোর একটি আহ, কঠোর ত্রিমাত্রিক কাঠামো তৈরি করা হবে। এই সাজানো এই কাঠামো একটি ক্রিস্টালের অনুরূপ যা পলিমারকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রদান করে। তার মানে এইটাকে যদি আমরা আমরা যদি এটাকে একটু বড় করে দেখতে চাই, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায় চলেন দেখি। এইটা আমরা একটু বড় করে দেখবো, হ্যাঁ। ধরেন এটাকে আমরা নিচ্ছি। আহ এটাকে আমরা একটু বড় করে দেখতে পাচ্ছি, হ্যাঁ। আহ, এখানে দেখেন ক্রিস্টালিন ক্রিস্টালিন পলিমার হলো এমন একটি পলিমার যার পলিমার চেনগুলি নির্দিষ্ট, মানে একটা ফিক্সড সংখ্যক চেইন থাকবে। পুনরাবৃত্ত সাজানোর একটি কঠিন ত্রিমাত্রিক কাঠামো তৈরি করে, মানে একটা সলিড ফর্মে। এই সাজানো কাঠামোটি ক্রিস্টালের অনুরূপ যা পলিমারকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রদান করে। তার মানে ক্রিস্টালাইন পলিমারগুলো তাহলে বোঝা যাচ্ছে যে এটার একটা নির্দিষ্ট সংখ্যক থাকবে ইউনিট, এবং এটা কিন্তু অর্গানাইজড, মানে সাজানো থাকে। যে আমি যেভাবে অ্যারেঞ্জ করা থাকে একটা ক্রিস্টাল ফর্মে, যে দেখে বোঝা যায় যে হ্যাঁ আহ, মানে দানাদার টাইপের। সুতরাং এটিকে আমরা বলছি যে দানাদার বা ক্রিস্টালাইন ফর্ম। ক্রিস্টালাইন ফর্মের বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে, দেখেন বৈশিষ্ট্যগুলো কি কি। বৈশিষ্ট্য হচ্ছে কঠোর, কঠোর এবং হচ্ছে যে কঠোরতা মানে শক্ত হবে, এবং শক্ত এবং শক্তিশালী হবে, মানে স্ট্রেংথ থাকবে। আরটা হচ্ছে উচ্চ গলনাঙ্ক হবে। আরটা হচ্ছে ভালো রাসায়নিক প্রতিরোধ, মানে রাসায়নিক প্রতিরোধটা ভালো থাকবে। আর তাপ প্রদাহ থাকবে, মানে ভালো তাপ পরিবহন করতে পারে, প্রতিরোধ করতে পারে। ক্রিস্টাল ফর্মুলার গুলো সাধারণত তাপের প্রতি ভালো প্রতিরোধ দেখায়, মানে তাপ বেশি দিলেও কম পরিমাণ তাপ শো করে, ঠিক আছে। উদাহরণ কি? পলিইথিলিনের টেরেপথ্যালেট, এই যে পিইটি, পলিইথিলিন টেরেপথ্যালেট, নাইলন, তারপরে হচ্ছে পিপি, প্রপিলিন, হ্যাঁ, ভিনাইল পলিভিনাইল ক্লোরাইড, এগুলো উদাহরণগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি ক্রিস্টালাইন, জেনারেল ক্রিস্টালাইন পলিমার, ব্রাউন ফাইবার, আইডিক্যাল ফাইবার। এখানে আপনি যখন পরীক্ষায় আঁকবেন, পরীক্ষায় যখন আঁকবেন, তখন আপনি যে কোনো একটা ব্যবহার করবেন, তিনটা আঁকার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে অ্যামোরফাস পলিমার বা নন ক্রিস্টালাইন। নন ক্রিস্টালাইন মানে নাম শুনে বুঝতে পারছেন যে এটা শক্ত হবে না, অনেক বেশি তাপ প্রতিরোধ করতে পারবে না, হ্যাঁ। সুতরাং হচ্ছে যে একটি পলিমার যার পরমাণুগুলি একটি নির্দিষ্ট পুনরাবৃত্ত ফর্মে সাজানো হয় না, পরিবর্তিত তার একটি অরাজক বা গোলমেলো মতো কাঠামো তৈরি করে, যেটা আগেরটার বিপরীত। এটা আগে যেটা শিখেছেন মানে দানাদার পলিমার, তার পুরো বিপরীতটা হচ্ছে এটা। রাসায়নিক ব্যাখ্যা: পলিমার শৃঙ্খল, অ্যামরফাস পলিমার মানে এলোমেলো ভাবে সাজানো থাকে। আন্তঃআণবিক বল: মাধ্যাকর্ষণ পলিমারের আন্তঃআণবিক বলগুলো অনেক দুর্বল, কারণ একটা মলিকুল থেকে আরেকটা মলিকুলের ডিস্টেন্স অনেক বেশি থাকে। আর গঠনটা সলিড না, স্ট্রাকচার না, শক্ত না। উদাহরণ: পলিস্টাইরিন, পলিথিলিন এবং পলিপ্রোপিলিন। অ্যামরফাস পলিমারের ব্যবহার কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? প্লাস্টিক পণ্য তৈরি করতে, টায়ার এবং অটো রেজিন তৈরি করতে ব্যবহার করা হয়। চিত্র হচ্ছে এটা।
যে কোনো একটা চিত্র আঁকবেন। তাহলে এই হলো একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন। পলিমার কি, পলিমারের মানে দানাদার এবং অদানাদার পলিমারের পার্থক্য লিখো। অথবা বলতে পারে পলিমার কি এবং হচ্ছে অ্যামরফাস সরি পলিমারের মরফোলজি আলোচনা করো। অথবা বলতে পারে পলিমার কি, দানাদার এবং অদানাদার পলিমারের পার্থক্য আলোচনা করো। এই তিনটা কোশ্চিন, এই কোশ্চিনটা তিনটা ফর্মে হইতে পারে। অথবা বলতে পারে টিকা লিখো পলিমার। তার মানে তিনটা কোশ্চিন আর একটা টিকা, চারটা জিনিস এখান থেকে হইতে পারে। সুতরাং আমাকে এই কোশ্চিনটা পুরোটা পড়ে নিতে হবে। কি কি পড়বো আমি? পলিমার কাকে বলে, উদাহরণ। পলিমার কাকে বলে, উদাহরণ। এরপরে পড়বো দানাদার এবং অদানাদার পলিমারের ডেফিনেশন, বৈশিষ্ট্য এবং চিত্র সহ পড়বো। এরপরে পড়বো হচ্ছে যে এই কোশ্চিনটাকে কতগুলো ভাগে পরীক্ষায় আসতে পারে। একটা আসতে পারে পলিমার কি, পলিমারের দানাদার এবং অদানাদার পলিমারের বৈশিষ্ট্য আলোচনা করো। আরেকটা আসতে পারে পলিমার কি, দানাদার এবং অদানাদার পলিমার সম্পর্কে আলোচনা করো। আরেকটা আসতে পারে দানাদার এবং অদানাদার পলিমারের পার্থক্য লিখো। আরেকটা আসতে পারে টিকা লিখো পলিমারকরণ পলিমার। তাহলে এই হচ্ছে, এইখান থেকে আমরা চারটা পাঁচটা কোশ্চিন শিখলাম। এবং আপনাদের, আমরা শুধু একটা কোশ্চিন এখানে উল্লেখ করেছি, দানাদার এবং অদানাদার পলিমার আলোচনা করো। এটি একটা একটা উল্লেখ করেছি এই কারণে যে এই কোশ্চিনটা পরীক্ষা আসছে আপনাদের বিগত বছর। সুতরাং আপনারা যখন এই ভিডিওটা শুনবেন তখন আপনারা বুঝতে পারলেন যে এখান থেকে চারটা পাঁচটা কোশ্চেন হইতে পারে। এই চারটা পাঁচটা কোশ্চেন নোট ডাউন করে নেবেন। এবং উত্তর হচ্ছে ভিডিও নম্বর 1। অর্থাৎ ভিডিও নম্বর 1-এ এটার আলোচনা আছে। এটা দেখে আলোচনাটা বুঝে নিতে হবে। এখান থেকে নোট করে নিতে পারেন, নোট করে নিয়ে পড়ে ফেলবেন। যখন পড়বেন তখন লিখে লিখে পড়বেন, তাহলে পরে নোট হয়ে যাবে একই সাথে। অথবা আপনারা চাইলে অন্য বই ফলো করতে পারেন, কিন্তু অন্য বই ফলো করতে গেলে যেটি হবে যে অনেক জায়গায় ভুল আছে, সেই ভুলগুলো নিজ দায়িত্বে, মানে যদি পড়েন সেটার দায়িত্ব আপনাদের নিজেকে নিতে হবে। আচ্ছা, আর যদি মনে করেন যে না, এখানে যে নোটটা দেওয়া আছে সেই নোটটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে, আপনি অন্য একটা জায়গা থেকে অন্য একটা বই থেকে পড়বেন, পড়তেই পারেন। সেই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটি হচ্ছে আমাদেরকে স্ক্রিনশট দিতে পারেন, আমরা দেখে নিতে পারি নর্মালি, যদি আপনার কাছে সন্দেহ হয় যে এটা ভুল মনে হচ্ছে তাহলে। আর নর্মালি অনেক জায়গাতেই টুকিটাকি ভুল থাকে বাংলা মিডিয়াম বইগুলোতে, কারণ এগুলো সব ইংলিশ বই থেকে ট্রান্সলেট করা। সো সাময়িকভাবে কিছু ভুল থেকে যেতে পারে, সেই জায়গাগুলো থেকে একটু সতর্ক থাকতে হবে। যদিও পলিমার কেমিস্ট্রিতে ভুলের সংখ্যা খুব কম। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে এখন এই চ্যাপ্টারের, এই চ্যাপ্টার 1 যেটা, যেটাকে আমরা বলছি যে সিনথেটিক সিনথেটিক স্ট্রাকচার অফ সিনথেটিক অ্যান্ড বায়োলজিক্যাল পলিমার, স্ট্রাকচার অফ সিনথেটিক অ্যান্ড বায়োলজিক্যাল পলিমার, এই এই যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 1, এই চ্যাপ্টার 1-এর যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে, সেই শর্ট কোশ্চেনগুলো আমরা একটা ইতে আলোচনা করে দিব। শর্ট কোশ্চেনগুলোর উত্তর 1-1.5 লাইন 2 লাইনের মধ্যে হবে। এবং এই শর্ট কোশ্চেনগুলোর উত্তর যে কোনো বই থেকে পড়া যাবে। শর্ট কোশ্চেনের উত্তর যে কোনো বই থেকে পড়া যাবে। এখান থেকে যে কয়টা কোশ্চেন আপনাদেরকে আমি সাজেশন আকারে দিয়েছি চ্যাপ্টার 1-এর, এই এই সবগুলো কোশ্চেন, এই সবগুলো কোশ্চেন বিগত বছরে পরীক্ষায় আসছে। যতগুলো কোশ্চেন দিয়েছি সবগুলো কোশ্চেনই আসছে বিগত বছরের, বিগত 20-22 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন 7 কলেজ এবং বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, এইগুলোতে এই কোশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে হয়েছে। এখন কোশ্চেন হচ্ছে যে এর বাইরে কি আমাদের কিছু পড়া লাগবে? না, এর বাইরে কিছু কোশ্চেন পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ হলো যে অনেক সময় এই কোশ্চেনগুলো অ্যাভয়েড করা হয়, টিচাররা একটু ভিন্ন ধর্মী কোশ্চেন করার জন্য এমন কোশ্চেন খোঁজে যে কোশ্চেনটা বিগত দিনে কোনো পরীক্ষায় আসে নাই। আবার এমন কোশ্চেন করে যে কোশ্চেনটা উত্তর একই, কোশ্চেনের রূপ আলাদা। যেমন ধরেন এই কোশ্চেনটা আপনাকে এখানে বলা হচ্ছে দানাদার এবং অদানাদার পলিমার আলোচনা করো। এই কোশ্চেনটা অন্যভাবে আপনাকে বলতে পারে টিকা লেখো পলিমার। আবার অন্যভাবে বলতে পারে যে দানাদার এবং অদানাদার পলিমারের পার্থক্য লিখো। তাহলে কোশ্চেনটা চেঞ্জ হয়ে গেল। যখন পার্থক্য লিখবেন তখন আপনার এখান থেকেই তো পার্থক্য লেখা যাবে, কিন্তু এই কোশ্চেনটা হুবহু লেখা যাবে না। পার্থক্য যখন বলবে তখন এখান থেকে এই যে দেখেন ক্রিস্টালিন পলিমারের বৈশিষ্ট্য, তাই না, উদাহরণ। অনুরূপভাবে আপনি নিচে চলে যান, নিচে চলে গেলে যে এখানে পাচ্ছেন যে অ্যামরফাস পলিমারের বৈশিষ্ট্য এবং হচ্ছে যে এর হচ্ছে উদাহরণ। এখান থেকে পার্থক্য, তিনটে চারটা পার্থক্য হয়ে যাবে। তখন আর চিত্র দেওয়া লাগে না, আপনাকে বুদ্ধি খেটে কাজ করতে হবে। যে আমি জিনিসটা একই পড়লাম, কিন্তু হচ্ছে যে ওখানে ওর মধ্যে উত্তর লুকে আছে, কিন্তু আমি কোশ্চেনটা ঘুরে দেওয়ার কারণে আমি আর বুঝতে পারলাম না, এমন যেন না হয়। এই জন্য যে জিনিসটা দরকার সেটি হচ্ছে প্রতিটি স্টুডেন্টের নিশ্চয়ই কোনো না কোনো টিচারের সাথে ক্লাসের টাচে থাকা দরকার, পুরো পুরো সিলেবাসটা। কেন? কারণ হচ্ছে যে এই ধরনের ট্রিকি যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হবে, যাতে করে আপনি একবার শুনলেই মনে থাকবে এবং পরীক্ষা আনসার করা ইজি হয়। কিন্তু আপনার কাছে নিজে নিজে পড়তে গেলে এই জিনিসগুলো আপনার মাথায় নাও আসতে পারে, না আসাটাই স্বাভাবিক।
হ্যাঁ, তো সেই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং নির্ধারিত নিয়মে পড়াশোনা করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, পলিমার বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট নিম্নলিখিত টার্মগুলো আলোচনা করো। এই টার্মগুলোর ভিতরে কি কি টার্ম আছে? একটা হচ্ছে মনোমার, আরেকটা হচ্ছে অলিগোমার, আরেকটা হচ্ছে নিম্ন পলিমার, উচ্চ পলিমার, পলিমারকরণ ও গড় পলিমারকরণ মাত্রা, তারপরে হচ্ছে হোমোপলিমার, কোপলিমার আর পৌনঃপুনিক একক। এই যে কয়টা জিনিস বললাম, এই কয়টা জিনিস যে কোনো বই থেকে পড়ে নিতে পারবেন আপনারা। বাংলা মিডিয়ামের যে বইগুলো আছে সেই বইগুলো ফলো করতে পারেন, আর ইংলিশ মিডিয়ামের যে বই যদি ফলো করতে চান এই ইয়ার জন্য, পলিমারের জন্য, আমার মনে হয় না আপনাদের দরকার হবে, কারণ আমি এগুলো সব করে দিয়েছি। মানে ইংলিশ মিডিয়াম বই যেগুলো ফলো করা দরকার সেগুলো থেকে কন্টেন্ট নিয়ে আমি অলরেডি তৈরি করে দিয়েছি। সেটা ইংলিশ মিডিয়াম বই থেকে কোনো কিছু ফলো করার দরকার হবে না। বাংলা মিডিয়াম যে জিনিসগুলো বাংলা মিডিয়াম বইয়ে ভালো আছে সেগুলো আমি বাংলা মিডিয়াম বইগুলোর নামও বলে দিয়েছি যে অমুক জায়গা থেকে পড়তে পারেন। যেমন যদি ইংলিশ মিডিয়াম বই আপনি ফলো করতে চান, তাহলে বেইল মেয়ারের একটা বই আছে, টেক্সট বুক অফ পলিমার সায়েন্স, এই বইটা ফলো করতে পারেন। আরটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন, পিএম স্টিভেন্সের একটা বই আছে অ্যান ইন্ট্রোডাকশন নামে। আর পলিমার কেমিস্ট্রি, তারপর হচ্ছে লজের একটা বই আছে। যে কোনো একটা ফলো করলেই হবে, যে তিনটা বইয়ের নাম বলেছি যে কোনো একটা ফলো করলেই হবে। আর বাংলা মিডিয়ামে যে বইগুলো আছে সেই বইগুলো ফলো করতে পারেন। তবে কেউ যদি এখান থেকে পরিপূর্ণ নোট কোশ্চেনগুলো নোট করে নিতে পারেন, তাহলে অন্য কোনো বই ফলো করার দরকার হবে না। আচ্ছা, এখন আসলে যে আমরা এই চ্যাপ্টারের যে শর্ট কোশ্চেন, সেই শর্ট কোশ্চেন গুলো আমরা এই চ্যাপ্টারের কোথা থেকে নিব, তাই না? এই শর্ট কোশ্চেন গুলো কোথা থেকে পড়বো? আমি যেমন যে ডেফিনেশন গুলো বললাম, সেই ডেফিনেশন গুলো আমরা যদি পড়তে চাই, তাহলে কোত্থেকে পড়বো? তো এইটির জন্য আপনারা যেটা করতে পারেন যে আমাদের যে আমরা যে নোটটা দিব, সেই নোটটাও আপনারা ফলো করতে পারেন। সেই নোটটাও ফলো করতে পারেন, আমরা নোটগুলো দিয়ে দিব, মানে নোট আকারে আপনাদের কাছে আমরা এটা উপস্থাপন করব। যে যখন আমরা পুরো নোটটা, এখন যখন একটা করে কোশ্চিন আলোচনা হবে এবং সাথে ওইটার নোটটা যাবে। বুঝতে পারছেন কি ব্যাপারটা? মানে যাতে করে আপনাদের কাছে বোরিং না হয়ে যায়, আপনারা যেন গ্র্যাজুয়ালি প্রতিদিন পড়াশোনা করতে পারেন অল্প অল্প করে, এবং নির্ধারিত সময়ের মধ্যে কোর্স শেষ করতে পারেন। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে। তো আমরা এখন যেই ইটা করব, আহ, এই যে সাজেশনটা দেওয়া আছে সেই সাজেশনটা আগে ফলো করব, সাজেশনটা আগে শেষ করব। এরপরে এই চ্যাপ্টার থেকে আর কি কি কোশ্চিন হইতে পারে, বা কোশ্চিন যদি বিটকাল টাইপের হয়। এই যে প্রথম যে চ্যাপ্টারটা, এটা অনেক বড় চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা শেষ করা মানে আপনি বুঝেই নেন এখান থেকে দুইটা থেকে আড়াইটার মতো কোশ্চিন কমন চলে আসতে পারে। দুইটা থেকে আড়াইটার মতো কোশ্চিন চলে আসতে পারে, এবং কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর একটা কোশ্চিনের আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোশ্চিনগুলো হয়, সেই কোশ্চিনগুলোতে এক একটা কোশ্চিনের ক এবং খ থাকে। সুতরাং এটা মাথায় রেখেই কাজ করতে হবে, ক খ থাকবে। হুম। আচ্ছা, তো এইভাবেই আমরা পুরো বইটা কভার করব। আশা করছি বুঝতে পেরেছেন। আপনাদের যে সাজেশন দেওয়া আছে সেই সাজেশন অনুযায়ী আপনাদের কাছে যে বই আছে, যে ওখান থেকে পড়াশোনা শুরু করতে পারেন। এবং কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনারা নিজেরা পড়লেই পারবেন, নতুন করে পড়ার দরকার নাই। যেমন পলিমার অণু এবং সাধারণ অণু, এর মধ্যে পার্থক্য, এই কোশ্চেনটা নিজে নিজে পড়ে নেবেন। পলিমার অণু এবং সাধারণ অণুর পার্থক্য, পলিমারের বৈশিষ্ট্য নিজে নিজে পড়বেন। যেটা বুঝবেন না সেটা আমাকে বলবেন, আমি ওটা আলোচনা করবো। বাট আমি শুধু ওই কোশ্চেন গুলো টাচ করবো যেগুলো জটিল কোশ্চেন, হ্যাঁ, যেগুলো আপনাদের বুঝতে প্রবলেম হবে। যেমন মরফোলজি অলরেডি আলোচনা করছি, পলিমার আর আম, যে অলিগোমার, এই নিশ্চয়ই এগুলো আপনাদেরকে আলোচনা করে দিতে হবে না, জাস্ট রিডিং পড়লেই আপনারা বুঝবেন। তারপরে হচ্ছে এই যে এটা পলি শব্দের অর্থ কি, মেরাজ শব্দের অর্থ কি, হ্যাঁ, তারপরে হচ্ছে পুনঃপণিক একক বা রিপিটিং ইউনিট কি, হ্যাঁ, তারপরে হচ্ছে গঠন একক বা স্ট্রাকচারাল ইউনিট কি। এগুলো কিন্তু ডেফিনেশন, এক লাইনের ডেফিনেশন, এগুলো পড়ে ফেলতে হবে। তারপরে চলে আসেন হচ্ছে পলিমারকরণ তো হচ্ছেই, পলিমারের মরফোলজি, ম্যাক্রো অণু কি, মাইক্রো অণু কি, ডেফিনেশন গুলো পড়ে নেবেন। তারপরে হচ্ছে ম্যাক্রো মলিকুল, মাইক্রো মলিকুলের মধ্যে পার্থক্য। এগুলো কিন্তু ছোট ছোট কোশ্চিন, ট্রিকি কোশ্চিন। কয় কয় একরকম কোশ্চিন দিবে, ক্ষয় আবার লেজুর লাগাই দিবে। পারছেন, খ পারতেছেন না, তাহলে মার্কস কমে যাবে। সেই জন্য এই টিকি টিকি এই ছোট ছোট কোশ্চিন গুলো পড়ে ফেলতে হবে। পলিমারের পুনঃপণিক একক পড়ে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে আহ আর যে কোশ্চিন গুলো, পলিমারের বৈশিষ্ট্য তো বললাম, পলিমার অণু সাধারণ অণুর মধ্যে পার্থক্য বললাম, এটা যে কোনো বই থেকে পড়ে ফেলবেন। পলিমারের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ পলিমার, এইটা এটা তো বিভিন্নভাবে ভাগ করা যায়, উৎসের উপরে ভিত্তি করে থেকে শুরু করে অন্যান্য নানানগুলো ভাগে ভাগ করা যায়। আমরা এই যে পলিমারের শ্রেণী বিভাগ আলোচনা করো উৎসের উপরে ভিত্তি করে, এই কোশ্চেনটা দিয়ে আমরা পরের দিন শুরু করব।
অর্থাৎ আমরা যদি এইখানে যাই, অলিগোমার এটা আপনাদের নিজের দায়িত্বে, 2 নম্বর কোশ্চেনটা আপনাদের নিজে পড়তে হবে। এই 3 নম্বর থেকে আমরা শুরু করব। আর সাথে আমাদের নেক্সটের দিন এটা আলোচনা থাকবে যে উৎসের দৃষ্টিকোণ থেকে ভিত্তি করে পলিমারকে কয় ভাগে ভাগ করা যায়, এই কোশ্চেনটা আমরা শুরু করব। আপনারা নিজেরাও নিজেরাও হচ্ছে এই কোশ্চেনটা একবার, যদি বই থাকে, মেন বই থাকে আপনাদের কাছে, মেন বই যদি না কিনে থাকেন, বাংলা মিডিয়ামের কবির পাবলিকেশন সামসের বইগুলো আছে, এগুলো কনসেপ্ট ক্লিয়ারের জন্য আপনাদেরকে হেল্প করবে। বাট অনেক জিনিস এখানে ভুল আছে, সেগুলো সাবধানে করতে হবে। আমি এগুলো বলে দেবো কোন কোন জায়গায় ভুল আছে। এগুলো জাস্ট রিডিং পড়ার জন্য, অথবা যদি ইংলিশ ভার্সন বই থাকে সেখান থেকেও আপনারা রিডিং পড়তে পারেন। আমরা নেক্সট দিন শুরু করছি হচ্ছে অলিগোমার কি, এটা আপনারা নিজেরা পড়বেন। 3 নম্বর ঘনীভবন ও সংযোজন পলিমার ব্যাখ্যা করো। আর সাথে পড়বো হচ্ছে উৎসের দৃষ্টিকোণ থেকে পলিমারের ক্লাসিফিকেশন। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি।